হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা নতুন একটা সিরিজ শুরু করতে যাচ্ছি, যেটা ডাব্লিউবিসি এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এক্সামের জন্য, যেটা সামনে মাসে মানে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে হওয়ার সম্ভাবনা, প্রবল সম্ভাবনা। আমরা কি করব? আমরা করব 2020 কোশ্চেনের প্র্যাকটিস টেস্ট, যেটা নতুন সিলেবাস এসছে ওই অনুযায়ী। আমাদের কি থাকবে? এখন সিলেবাস তো 60 কোশ্চেনের হবে গ্রুপ সি এর জন্য, কিন্তু আমরা এখন প্র্যাকটিস সেট কী করে করব? 20 কোশ্চেনের, 5টা ম্যাথ, 5টা ইংলিশ, 5টা রিজনিং, 5টা জিকে। আমি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই রাখবো। এটা গ্রুপ সি এর এক্সাম, ভেবো না ডাব্লিউবিসিএস লেভেলের কোশ্চেন আসবে। গ্রুপ সি এর এক্সাম গ্রুপ সি এর মতনই আসবে। তোমরা দেখেছো কি দেখেছো? তোমরা দেখেছো যে এসএসসির যে স্কুল লেভেলের এক্সামটা, যেটা 9, 10 আর এলিমেন্টাল এক্সাম হয়েছে, কোশ্চেন যথেষ্ট সহজ এসছে। সেই জন্যই বলছি আমাদের এক্সপেক্টেড কোশ্চেন সহজ আসবে। তো আমরা হার্ড কোশ্চেন যেমন করব, আমরা সহজ কোশ্চেনও তেমনই রিভিশন করব। চলো আজকে আমাদের শুরু করা যাক মোস্ট 20 কোশ্চেনের প্র্যাকটিস সেট। তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। কি করবে? ভিডিও পজ করে নিজে ট্রাই করবে। নিজে ট্রাই করার পর অ্যান্সারটা মিলিয়ে নেবে। বুঝতে পেরেছো? আর মনে রাখবে এটা প্র্যাকটিস সেট। তো আমি সব থেকে সিম্পলেস্ট ওয়েতে ম্যাথগুলো করে দেবো। ফার্স্ট কোশ্চেন ম্যাথের, the sum of money double itself in 10 years at simple interest. কিসে আছে আমাদের ম্যাথটা? প্রথমে দেখতে হবে সিম্পল ইন্টারেস্ট। হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট? রেট চেয়েছে, মানে আর এর ভ্যালুটা চেয়েছে আমাদের কাছে। তাহলে কি করতে হবে? বলেছে মানি ডাবল হয়েছে। মানে কি? তাহলে অ্যামাউন্টটা 2 হয়েছে, 2x। সো তাহলে যদি ডবল হয় তাহলে ইন্টারেস্টটা কি আছে? ইন্টারেস্ট অবশ্যই x আছে। আর প্রিন্সিপাল এক্স থাকলো, তাহলে এক্স 2x থাকলো। 10 ইয়ার্স। আর কি রেট চেয়েছে আমাদের, আর আমাদের ফর্মুলা কি জানি? বাই 100। তাহলে কি হবে? কাটাকাটি করো, এক্স গেল, 10 গেল, তাহলে আর ইকুয়াল কি থাকলো? 10%। অ্যান্সার কত হলো তাহলে? 10%। ইজি ওয়েতে করলাম, সব থেকে বেস্ট ওয়েতে করলাম। এইভাবে আমাদেরকে করে যেতে হবে। এক্সামে টাইম পাবে, এক্সামে 60 মিনিট টাইম পাবে। 60 কোশ্চেনের জন্য এনাফ টাইম। তুমি যদি 5 মিনিট গোল্লা করার জন্য টাইম লাগে, তাও তোমার কাছে নাই করে 53 to 52 মিনিট থাকবে, যেটা গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য এনাফ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন কি আছে? দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ টু সার্কেলস ইজ 4:9। আমাদের কি হয়েছে? রেশিও অফ সার্কামফারেন্স মানে কি? পরিধি। তাহলে পরিধির ফর্মুলা আমাদেরকে জানতে হবে আগে। পরিধির ফর্মুলা কি আমাদের? পরিধির ফর্মুলা হচ্ছে 2πr। আর এখানে কি দিয়েছে? রেশিও কার দিয়েছে? এরিয়া রেশিও কত? পাই আর স্কোয়ার, তাই তো? তাহলে পাই আর স্কোয়ার ইস টু পাই আর স্কোয়ার এখানে আছে এটা। ঠিক আছে, তাহলে আমি পাই গেল। আর আমি আর এর ভ্যালুটা লাগবে আমাকে, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 4 আছে। তাহলে কি হবে? আর ইকুয়াল টু কত হবে? 2:3। তাহলে আমি আর এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমি সার্কামফারেন্সের ফর্মুলাটা লাগাচ্ছি এবার, 2πr। তাহলে 2 গেল, পাই গেল, আর ইন্টু আর, তাহলে 2:3। কি অ্যান্সার হবে? 2:3। এইভাবেই তোমাদেরকে এক্সামে ম্যাথগুলো করতে হবে। তুমি এইভাবে না করলে পরীক্ষায় টাইমেও পাবে না, আর তোমাকে এইরকম লেভেলেরই প্র্যাকটিস রাখতে হবে। তাহলে কোশ্চেন দেখে তোমাকে ফর্মুলাটা মনে চলে আসে, বসে বসে মনে না করতে হয়। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। দাঁড়াও, একটু গন্ডগোল হয়েছে নেক্সট কোশ্চেনে। এটা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন। কি বলেছে? এই কোশ্চেনটা আসবেই, এই টাইপের একটা কোশ্চেন আসবে। কোশ্চেন কি দিয়েছে? দ্য অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ অড নাম্বার মানে বিজোড় সংখ্যা। তাহলে অড নাম্বার কি বলেছে? 5 কনজিকিউটিভ অড নাম্বারের অ্যাভারেজ 15। স্মলেস্ট টার্মটা চেয়েছি, স্মলেস্ট টার্ম থেকে। তাহলে আমরা কি জানি? অড নাম্বার কোনগুলো? 1,
3, 5 এইভাবে। তো আমাদের অ্যাভারেজ কী বলেছে 15, তাহলে 15 কী হবে সবসময় মিডলে থাকবে, 15 সবসময় মিডলে থাকবে। তাহলে 5টা টার্ম আছে, 5 কনজিকিউটিভ, তাহলে 5টা, তাহলে এদিকে 2টো থাকবে, এদিকে 2টো থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এদিকে কম, আমার কমটা চেয়েছে, তাহলে কমের দিকে আসি আমরা, 13, 11। আমাদের আর কিছু দেখার দরকার নেই, আমাদের হয়ে গেল অ্যান্সার। যদি তুমি বলো গ্রেটেস্টটা কী হবে তাহলে 17 and 19, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। 4 নম্বর যে কোশ্চেন দেখছো, এই কোশ্চেনটা হচ্ছে স্টার কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামের স্টার কোশ্চেন। কনস্টেবল বলো, এসআই বলো, যে কোনো এক্সামে তুমি কোশ্চেন পেপার বের করবে, এই কোশ্চেনটা পাবে। ইভেন ফুড এসআইও এই টাইপের একটা কোশ্চেন ছিল। আশা করি এই টাইপের একটা কোশ্চেন গ্রুপ সি, গ্রুপ ডিতে থাকবেই, গ্রুপ সি তো থাকবেই। কি বলেছে, এ শপকিপার সেলস অ্যান আইটেম 450 অ্যান্ড অ্যাট এ লস 10%। তাহলে কি 10% লস করে ও 450 টাকাতে একটা জিনিস বিক্রি করেছে। অ্যান্ড হোয়াট প্রাইস সি সেল টু গেন 10%। এবার বলছে কি, তাহলে 10% লাভ করতে গেলে কত টাকাতে বিক্রি করতে হবে, মানে 10% লস, 10% লস মানে কি, ও 90% ভ্যালুতে বেচেছে, বিক্রি করেছে 450 রুপিসে। আমার লেখাটা একটু খারাপ, একটু ইগনোর করিও, লেখাটা একটু ম্যানেজ করতে হবে। আমাদের কত চাইছে, আমাদেরকে 10% গেন করতে হবে, মানে 10% লাভে বিক্রি করতে হবে। তাহলে কত পার্সেন্ট বিক্রি করতে হবে, 110% আমাকে বিক্রি করতে হবে। তাহলে আমরা ফর্মুলায় ফেলবো, ম্যাথ হয়ে যাবে। ফর্মুলা কি, 90%, যেটাতে আমার ভ্যালু দিয়ে দিয়েছে সেটা নিচে, 450 ওপরে, একটু সুন্দর করে লেখার চেষ্টা করি, 450 ওপরে ইন্টু 110, কাটাকুটি করবে, অ্যান্সার চলে আসবে 0, 0 গেল, 5, 5 গেল, 50, অ্যান্সার কত, 550, অপশন বি। তারপরে স্লাইড চলো। এটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, 5 নম্বর। 12 men can complete their work in 20 days। তাহলে কি বলেছে, 12টা মানুষ 20 ডেজে একটা কাজ কমপ্লিট করে। হাউ মেনি men can required to complete the same work in 15 days। তাহলে কতজন মানুষ 15 ডেজে সেম কাজটা কমপ্লিট করবে। তাহলে কি করতে হবে আমাদেরকে, 12 into 20 equal to x into 15, কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে, জলের মতো অঙ্ক। চলো 5 দিয়ে শুরু করো কাটাতে, 4, 3, 3 দিয়ে 4, x ইকুয়াল কত আসছে 16, তাহলে 16 ডেজে কমপ্লিট হবে। এবার আমাদের ম্যাথগুলো শেষ হলো, 5টা কোশ্চেন, এবার 5টা রিজনিংয়ের কোশ্চেন থাকবে। রিজনিংয়ে অনেকে বলো তোমাদের নাম্বার কোড মনে থাকছে না। নাম্বার কোড মনে রাখার জন্য একটা সব থেকে বেস্ট প্রসিডিওর হচ্ছে এবিসিডি লিখে নেওয়া, বেশি টাইম লাগে না, খুব জোর 30 সেকেন্ড। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, এম এ থেমে যাবে। তারপর কি করবো, আমরা উল্টো দিক থেকে আসবো, নিচে এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড। নাম্বারিং করে নেবো 1 2 3 4 5 6 7, এইভাবে ডট ডট করে তুমি চালাতে থাকবে, এইভাবে যাবে। দেন এখান থেকে কি আসবে 13, 13 পরে এদিক থেকে 14 15, এইভাবে চালাতে চালাতে লাস্টে চলে আসবে 26। এইভাবে তোমরা লিখে নেবে, আমার মুখস্থ আছে সেই জন্য আমি আর করে দেখাচ্ছি না। এখানে কোশ্চেনে কি দিয়েছে, অরেঞ্জ, অরেঞ্জ থেকে বলেছে এই টার্মটা, তাহলে অ্যাপেলের কোড কি হবে, তাহলে আমি অরেঞ্জের নিচে এটা লিখে নেবো, পি এস বি
দেখো দেখেই বোঝা যাচ্ছে ও থেকে পি, ও থেকে পি মানে +1, দেখো ও থেকে পি +1, তাহলে এইভাবে +1, আর থেকে এস +1, এ থেকে বি +1, তাহলে আর আমাদের যাওয়ার দরকার নেই, আমরা যখন ধরে নিয়েছি সিকোয়েন্সটা আমরা অ্যান্সার প্লট করে দেবো। তাহলে এ থেকে +1 কি হবে বি, এ থেকে +1 হবে বি, পি থেকে +1 কি হবে কিউ, আবার পি আছে, পি থেকে +1 কি হবে কিউ। তাহলে আমরা অপশন দেখবো, অপশনে কোনটাতে বি কিউ কিউ আছে। আমরা সম্পূর্ণ করতে যাব না, করতে গেলে টাইম চলে যাবে, বাকি ম্যাথে টাইম পাবে না বা বাকি জিনিসে টাইম পাবে না। মনে রাখতে হবে ইংলিশও আছে, অনেকে ইংলিশে কাঁচা থাকে এক্সামের জন্য। তাহলে আমরা মার্ক করবো অ্যান্সার, এগিয়ে যাব। চলো আমাদের নেক্সট কোশ্চেন হবে 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর, এটা একটা দারুণ ম্যাথ। কি কিসের ম্যাথ দিয়ে, ম্যাথ নয় রিজনিং। এই রিজনিংটা দিয়েছে তোমাকে ডিরেকশনের কোশ্চেন। তাহলে আমরা কোশ্চেনটা একবার দেখে নিই। Point A is 10 meters to the north of point of B. Point C is 10 meters to east of point B. In which direction point A with respect to point C? চলো আমরা তাহলে ম্যাথটা এখানে ড্র করে দেখাবো একটু। কি বলেছে 10 মিটার নর্থ, এ পয়েন্ট, প্রথমে তাহলে এ পয়েন্ট দিই আমরা। এ পয়েন্ট কি বলেছে 10 মিটার নর্থ টু পয়েন্ট বি, তাহলে পয়েন্ট বি এর থেকে পয়েন্ট বি থেকে 10 মিটার নর্থে আছে 10 মিটার পয়েন্ট বি, তাহলে এটা বি, বি থেকে 10 মিটার নর্থে আছে পয়েন্ট এ। আর কি হচ্ছে পয়েন্ট সি 10 মিটার ইস্ট অফ পয়েন্ট বি, তাহলে পয়েন্ট বি থেকে পয়েন্ট সিটা আরো 10 মিটার কিসে আছে ইস্টে আছে, এটা ইস্ট সবাই জানো, এটা নর্থ সাউথ, সাউথ ইস্ট ওয়েস্ট, ঠিক আছে। তাহলে এইখানে আমার পয়েন্ট সি, চলো একটু সুন্দর করে লিখি পয়েন্ট সি। তাহলে কি বলেছে হুইচ ডিরেকশন ইজ পয়েন্ট এ উইথ রেসপেক্ট অফ সি, তাহলে পয়েন্ট এ এর সাপেক্ষে পয়েন্ট সি কোথায় আছে, তাহলে কোথায় আছে আমাদের, এটা কি হয়ে যাচ্ছে এই সব জায়গায়, এই সব জায়গায়, তাহলে কি নর্থ অ্যান্ড ওয়েস্ট, নর্থ নর্থ ওয়েস্ট। তাহলে আমরা অ্যান্সার দেখি, এই তো অপশন বি নর্থ ওয়েস্ট, ইজি। তারপর কোশ্চেন তো খুবই ইজি, সবাই অ্যান্সার করবে, এটা হোমওয়ার্ক, কমেন্টে বলবে এটা হোমওয়ার্ক। এই এত ইজি অঙ্ক করে দেওয়ার কোনো মানে নেই, হোমওয়ার্ক এটা। ফাইন্ড দ্য অড অন আউট, কি বলেছে স্কোয়ার সার্কেল স্ফেয়ার অ্যান্ড ট্রায়াঙ্গেল। তাহলে বলো দেখি এটা কি হতে পারে। আমি একটা হিন্ট দিচ্ছি, সবাই 2 সেকেন্ডের মধ্যে বলবে। দেখো 2D অ্যান্ড 3Dর কনসেপ্ট দেখো, 2D অ্যান্ড 3Dর কনসেপ্ট দিয়ে, ঠিক আছে। দেখো স্কোয়ার 2D ম্যাথ, 2D শেপে থাকে, সার্কেল 2D শেপে থাকে, ট্রায়াঙ্গেল 2D শেপে থাকে, কিন্তু কালারটা চেঞ্জ করি, স্ফেয়ার কি থাকে 2D শেপে, এটা 3D, তাহলে অ্যান্সার কি হবে সি 3Dর। তারপরে কোশ্চেন, রেন ইজ ওয়াটার, ওয়াটার ইজ ক্লাউড, ক্লাউড ইজ স্কাই, স্কাই ইজ সি, হোয়ার ডু বার্ড ফ্লাই। এই কোশ্চেনের ক্ষেত্রে সব সময় মনে রাখবে, এই কোশ্চেনের ক্ষেত্রে সব সময় মনে রাখবে পিছন দিক থেকে অ্যান্সার করবে, আগে কোশ্চেন পড়বে কি হোয়ার ডু বার্ড ফ্লাই, তাহলে বার্ড কোথায় ফ্লাই করে স্কাই, তাহলে আমরা দেখবো স্কাই কি বলছে, স্কাই ইজ সি, তাহলে স্কাইটা কি সি, তাহলে অ্যান্সার কি হবে আমাদের সি, মানে অপশন বি। চলো নেক্সট আমাদের নেক্সট পোর্শনে ইংলিশ শুরু হচ্ছে আমাদের। হ্যাঁ, আমাদের এবার ইংলিশ শুরু হবে। ইংলিশে ভোকাবুলারি পার্ট থাকবে, গ্রামার পোর্শন থাকবে, স্পেলিং থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকবে। আমরা প্র্যাকটিস সেটগুলো মিক্স করে নিয়ে আসবো। আজকে 5টা কোশ্চেন দিয়ে শুরু করেছি, এরকম করে প্রত্যেক দিন চলবে আমাদের আনটিল এক্সাম কমপ্লিট হওয়া পর্যন্ত। এক্সাম কমপ্লিট যখন হবে তখন তোমরা এসে বলবে আমাকে যে হ্যাঁ দাদা তোমার এই প্র্যাকটিস সেট থেকে অনেক কোশ্চেন
হুবহু কমন এসছে বা এই টাইপের অনেক কোশ্চিন এসছে। চুজ দ্য কারেক্ট স্পেলিং ওয়ার্ড। কি দিয়েছে? কমিটি। সবাই জানো, প্রায় ম্যাক্সিমাম ছেলে জানো যে কমিটিতে ডবল এম ডবল টি ডবল ই। তাহলে কোথায় আছে ডবল এম ডবল টি ডবল ই? অপশন এ। অপশন এ আন্ডারলাইন করে দিচ্ছি আমি, যাও বক্স করে দিলাম। তাহলে এটা আমাদের অ্যান্সার। তারপর কোশ্চেন একটু সহজ লাগতে পারে, কিন্তু মনে রাখতে হবে এটা গ্রুপ সি এর এক্সাম। গ্রুপ সি এর এক্সাম, এটা 12 পাসের এক্সাম, তো কোশ্চেনের লেভেলও সেই রকম হবে। চলো তারপর কোশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য অ্যানসিয়েন্ট? অ্যানসিয়েন্ট যারা প্রিপারেশনে থাকো তারা সবাই জানো অ্যানসিয়েন্ট মানে কি। অ্যানসিয়েন্ট মানে পুরনো। আর আমাদের কোশ্চেনে কি চেয়েছে? অ্যান্টোনিম মানে ওর উল্টো চেয়েছে। তাহলে কি হবে? মডার্ন হবে বা নিউ হবে বা মডার্ন ডেজ হবে। তাহলে আমাদের কি আছে অপশানে? মডার্ন। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? মডার্ন, অপশন বি। একটু ভালো করে মার্ক করে দিই, বি ফর বম্বে। চলো নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা নিজে আগে ট্রাই করো, 1 মিনিট 5 সেকেন্ড টাইম দিচ্ছি আমি, নিজে থেকে আগে ট্রাই করবে, তারপর আমাকে বলো। হয়ে গেছে? চলো আমরা কোশ্চেনটা পড়ি এবার। হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ ওন ফল্ট। তাহলে কি বলছে? নিজের ফল্টকেও সে দেখতে পাচ্ছে না, মানে নিজের ফল্টের জন্য সে ব্লাইন্ড। এটা একটা ফিক্সড প্রিপোজিশন, ব্লাইন্ড। ব্লাইন্ডের পর সব সময় কি বসবে? ব্লাইন্ডের পর সব সময় কি বসবে বলো তো? টু। ব্লাইন্ড টু, অপশন বি, বি ফর বম্বে। তারপর আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ দ্য ওয়ার্ড কুইকলি। সি রানস কুইকলি। এটা খুব ইজি, যারা একটু গ্রামাটিক্যাল কনসেপ্ট থাকে তারা সবাই বলতে পারবে এই কুইকলি ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, নাউন। বলে ফেলো, তাড়াতাড়ি বলে ফেলো। ভুল করেও নাউন অ্যান্ড ভার্ব তো ভুলোই না। কনফিউশন কিসে হয়? অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বে। কিন্তু সব সময় দেখবে ম্যাক্সিমাম টাইম এল ওয়াই মানে অ্যাডভার্ব, ম্যাক্সিমাম টাইম অ্যাডভার্ব মানে এল ওয়াই মানে অ্যাডভার্ব। এ ডি ভি ই। সুন্দর লেখাটা যা হচ্ছে, আরে নিউ 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 পেন তো সেই জন্য লিখতে খুব অসুবিধা হচ্ছে, একটু ম্যানেজ করো, 2-1 দিনের মধ্যে অভ্যাস হয়ে যাবে। অ্যাডভার্ব। চলো তারপর দিয়েছে কি? ভোকাবুলারি। তারপর ভোকাবুলারি এইরকমই এক্সামে কম্বাইন করে আসবে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাবান্ডন? অ্যাবান্ডন মানে কি? অ্যাবান্ডেন্ট প্লেস, অ্যাবান্ডেন্ট হাউস, অ্যাবান্ডেন্ট প্যালেস। তাহলে অ্যাবান্ডেন্ট মানে কি? পরিত্যক্ত। তাহলে আমাদের কি চেয়েছে? সিনোনিম, সেম মিনিং এর চেয়েছে। তাহলে কি হবে? কিপ। কিপ মানে তো রেখে দেওয়া বা রাখা, এটা তো হবে না। সাপোর্ট। সাপোর্ট মানে কি? সাপোর্ট মানে হচ্ছে সাপোর্ট দেওয়া কাউকে, সেটা হচ্ছে না। অ্যাডপ্ট মানে কি? অ্যাডপ্ট মানে গ্রহণ করা, অ্যাডপ্ট, এটাও হচ্ছে না। তাহলে কি অ্যান্সার হচ্ছে আমাদের? ফরসেক। ফরসেক মানে ত্যাগ করা, পরিত্যাগ করা। চলো আর 5টা কোশ্চেন কিসে আছে? জিকে। জিকে সবাই অ্যাটেম্প্ট করবে নিজে থেকে। কোশ্চেন বলবো, 2-3 সেকেন্ড টাইম দেবো অ্যান্ড নিজেরা অ্যান্সার করবে। হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? কোশ্চেন ফলো করবে, কোশ্চেন সবসময় ফলো করবে। কি দিয়েছে? ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া দিয়েছে। তাহলে কি অ্যান্সার হবে বলো? 5 সেকেন্ড। 1, 2, 3, 4, 5। চলো টাইমস আপ। তাহলে কি হবে আমাদের অ্যান্সারটা? বলে ফেলো। ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, লর্ড মাউন্ট ব্যাটেন। তোমরা অনেকেই ভেবেছো চক্রবর্তী রাজা গোপালাচারী হবে, কিন্তু না। কোশ্চিনে যদি বলতো ফার্স্ট ইন্ডিয়ান, আরে লেখাটা
ফার্স্ট ইন্ডিয়ান বললে তখন হতো চক্রবর্তী রাজা গোপালাচারী, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট যদি বলে কোনো ইন্ডিয়ান না বলে তাহলে লর্ড মাউন্ট ব্যাটেনের পর চক্রবর্তী রাজা গোপালাচারী হয়েছিল। এই দেখো রেড প্ল্যানেট, WBSI 2025-এরই কোশ্চেন এটা। WBSI 2025-এর কোশ্চেন দেখে নেবে, এটা দিয়েছিল রেড প্ল্যানেট। বলো অ্যান্সার বলো, সবাই জানো, এটা বলার কিচ্ছু নেই। কি হবে? বি ফর বম্বে, মার্স, রেড প্ল্যানেট মার্স। তারপর কোশ্চেনটা বলার কিছু নেই, হোমওয়ার্ক সব কমেন্টে বলবে। সবাই গেছো, ঘুরতে গেছো, বলার কিছু নেই এটা। তারপর হোয়াট ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অফ হিউম্যান বডি লার্জেস্ট গ্ল্যান্ড। এই কোশ্চেনটা সব এক্সামে প্রায় ম্যাক্সিমাম এক্সামে দেখতে পাবে, ইম্পর্টেন্ট, ইজি প্লাস ইম্পর্টেন্ট, RRBর এক্সামে দেখতে পেয়ে যাবে। চলো তাহলে লার্জেস্ট গ্ল্যান্ড মানে সবথেকে বড় গ্রন্থি কি আমাদের বডিতে? অ্যান্সার বলো। অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের বি ফর বম্বে, মানে লিভার সবথেকে বড়। আর যদি সবথেকে বড় অর্গ্যান বলে, গ্ল্যান্ড না বলে অর্গ্যান বলে, বা সবথেকে বড় অর্গ্যান যদি বলে তাহলে কি হবে বলো? অর্গ্যানটা হোমওয়ার্ক ইসে বলবে, কমেন্টে বলবে, জানাবে। সবাই কিন্তু হোমওয়ার্কে অ্যান্সার দেবে কমেন্টে। হু রোট দ্য ন্যাশনাল অ্যান্থাম অফ ইন্ডিয়া? চলো বলো ন্যাশনাল অ্যান্থাম। সবসময় মনে রাখবে ন্যাশনাল অ্যান্থাম অ্যান্ড ন্যাশনাল সং দুটো ডিফারেন্ট জিনিস। ন্যাশনাল অ্যান্থাম অ্যান্ড ন্যাশনাল সং ডিফারেন্ট। ন্যাশনাল সং কোনটা? ন্যাশনাল সং হচ্ছে আমাদের বঙ্কিমচন্দ্র রায় চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতারাম ন্যাশনাল সং। কিন্তু আমাদের কি চেয়েছে? ন্যাশনাল অ্যান্থাম। তাহলে অ্যান্সার কি হবে? ন্যাশনাল অ্যান্থাম জনগণ মন অধি, রবীন্দ্রনাথ ঠাকুর। চলো আজকের মতো এখানে শেষ হচ্ছে আজকে প্র্যাকটিস সেট। নেক্সট প্র্যাকটিস সেট কালকে আপলোড হবে। সবাই দেখবে, নিজে থেকে অ্যাটেম্প্ট করবে, নিজে থেকে অ্যান্সার করবে। এটা মনে রাখবে সবসময় প্র্যাকটিস। এটা আমি ক্লাস করাচ্ছি না, আমি প্র্যাকটিস করাচ্ছি। প্র্যাকটিস করবে, নিজে থেকে পজ করবে, অ্যান্সার করবে। জাস্ট তোমাদের ভালো লাগলে আমি পরে ভিডিওগুলো দেখবে অবশ্যই, আর নিজের বেনিফিট নিজে বুঝতে পারবে এক্সামের সময়। থ্যাংক ইউ, গুড ডে।